পরাজয় যেন পিছু ছাড়ছে না বাংলাদেশের। গোটা জিম্বাবুয়ে সিরিজে বারবার হারের সম্মুখীন হতে হচ্ছে বাংলাদেশকে। বুলাওয়েতে টি-20 সিরিজের প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে বাংলাদেশ। প্রশ্ন উঠতে শুরু করেছে ইতোমধ্যে টেস্ট এবং ওয়ানডের পর জিম্বাবুয়ের বিপক্ষে টি-20তেও ভুগবে কি বাংলাদেশ? 171 রানের লক্ষ্যে ব্যাট করতে নামা বাংলাদেশ শুরুতেই হারায় ওপেনার সাইফ হাসানের উইকেট। ব্যক্তিগত 12 রানে থাকা সাইফ যখন ফিরছিলেন এনগারাভার শিকার হয়ে সাজঘরের দিকে, তখন বাংলাদেশের দলীয় রান মাত্র 25। ফলে শুরুতেই একটা ধাক্কা খায় বাংলাদেশ। সেই ধাক্কা সামলাতে না সামলাতেই একই ওভারে সাজঘরের পথ ধরেন তানজিদ হাসান তামিম। ফলে শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে বেকায়দায় পড়ে যায় বাংলাদেশ। যতক্ষণে শেষ হয়েছে ব্যাটিং পাওয়ার প্লে, ততক্ষণে অর্থাৎ 6 ওভার শেষেই সাজঘরে ফিরে গেছেন পারভেজ হোসেন ইমনও। 5 বলে মাত্র 5 রান করে এদিন সাজঘরে ফিরেছেন পারভেজ ইমন মুজার রাব্বানির শিকার হয়ে। পাওয়ার প্লে শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় 3 উইকেট হারিয়ে মাত্র 36 রানে। টাইগারদের হয়ে সুবিধা করতে পারেননি এদিন অধিনায়ক তাওহিদ হৃদয় এবং নুরুল হাসান সোহানরাও। তাওহিদ হৃদয় সাজঘরে ফিরেছেন মাত্র 13 বলে 14 রান করেই। তবে বাকি ব্যাটারদের থেকে আলাদা ছিলেন এদিন দীর্ঘ সময় পর জাতীয় দলে ফেরা ইয়াসির আলী চৌধুরী। ইয়াসির আলী ব্যাট হাতে হাল ধরেন বাংলাদেশের এবং দেখা পান অর্ধশতকেরও। তবে শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি বাংলাদেশ। হার নিয়ে ছাড়তে হয়েছে মাঠ। টেস্ট ওয়ানডের পর এবার হারতে হয়েছে টি-20 সিরিজের প্রথম ম্যাচেও। এই ম্যাচ হারার পর বাকি থাকে একটি প্রশ্ন, সিরিজে ফিরতে পারবে তো আবার বাংলাদেশ? এর আগে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। বল হাতে এদিন দারুণ ছিলেন নাহিদ রানা। অল্পের জন্য মিস করেছেন ফাইফার এবং সাথে হ্যাট্রিকটাও। নাহিদ এদিন 4 ওভার বল করে রান দিয়েছেন মাত্র 26 আর উইকেট নিয়েছেন 4টি। জোড়া উইকেটে দেখা পেয়েছেন এদিন মোহাম্মদ সাইফুদ্দিনও। তবে সাইফুদ্দিন নাহিদ বাদে উইকেটে দেখা পাননি কোনো বাকি টাইগার বোলার। বল হাতে এদিন বেশ খরুচে ছিলেন শেখ মেহেদী হাসান এবং নাসুম আহমেদ দুইজনই। শেখ মেহেদী 4 ওভার বোলিং করে দিয়েছেন মোট 41 রান আর নাসুম 4 ওভার বোলিং করে দিয়েছেন 32 রান। ফলে শেষ পর্যন্ত নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 170 রানের পুঁজি পেয়ে যায় স্বাগতিক জিম্বাবুয়ে। স্বাগতিক জিম্বাবুয়ের হয়ে এদিন রান পেয়েছেন ব্রায়ান বেনেট। বেনেটের 30 বলে 44 সহ রায়ান বার্লের 30, সিকান্দার রাজার 20 সহ সব মিলিয়ে 170 পর্যন্ত পৌঁছাতে পেরেছিল জিম্বাবুয়ে। টাইগারদের লক্ষ্য দাঁড়ায় এরপর 171 রানে যেয়ে। ফরদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।